লোকসভা জিতলেও নিজের গ্রামে হারতে হয়েছে দেবকে। কেশপুর দেবকে বিরাট ব্যবধান এনে দিয়েছে, কিন্তু ভোট পায়নি বাড়িতেই। 2019-এর লোকসভা নির্বাচনের তুলনায় 2024-এ ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূলের ফল ভালো হয়েছে। অন্যান্য বারের তুলনায় তৃণমূলকে সবথেকে বড় ব্যবধান এনে দিয়েছে কেশপুর। কিন্তু পর্যালোচনা করতে গিয়ে ধরা পড়ল দেবের গ্রামের লোকেরাই ভোট দেয়নি দেবকে। কেশপুরের গ্রাম মহিষদাতে ভোট পড়েছে বিজেপির পক্ষে। দুটি বুথে কোনো ক্রমে মাথায় তৃণমূল এগিয়ে গেলেও একটি বুথে এগিয়ে বিজেপি। তৃণমূলের দাবি বামেরা দাঁড়িয়ে থেকে রামকে ভোট দিয়েছে। বিজেপির দাবি যেখানে স্বাভাবিক ভোট হয়েছে সেখানে বিজেপি এগিয়েছে। ঘাটাল লোকসভা কেন্দ্রের কেশপুর থানার অন্তর্গত মহিষদা গ্রাম দেবের পিতৃভূমি। দীপক অধিকারী তথা দেবের বাবা ওই গ্রামে এখন না থাকলেও তাদের পিতৃভূমির বসতবাটি এবং তার জেঠু ও পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন। প্রতিটি নির্বাচনে অন্তত গত 3টে নির্বাচনের সময় প্রচারের সময় দেব একবার করে নিজের গ্রামে আসেন, পরিবারের সঙ্গে দেখা করে গ্রামে খানিকটা প্রচার করে বেরিয়ে যান। এবারও তাই করেছেন। এবার পরিবারের সঙ্গে বেশ কয়েক ঘন্টা কাটিয়ে উপস্থিত গ্রামবাসীদের সঙ্গে কথা বলে প্রচার করে বেরিয়ে গিয়েছিলেন। কিন্তু এবার আর সেই প্রভাব পড়ল না। 2019-এ যে ভোট ছিল তার থেকে কিছুটা কমেছে বলেই দাবি। ফলাফলে দেখা গেল দেবের গ্রাম মহিষদাতে 3টি বুথের 2টি বুথে মাথায় জয়ী হয়েছে তৃণমূল, আর অপর একটা বুথে হেরে গিয়েছে তৃণমূল, জয়ী বিজেপি। পরিসংখ্যানে ধরা পড়েছে মহিষদা গ্রামের 183 নম্বর বুথে ভোট পড়েছে 608টি, যার মধ্যে বিজেপি পেয়েছে 339টি, তৃণমূল পেয়েছে 208টি। তবে পাশের 180 নম্বর বুথে ভোট পড়েছে 835টি, সেখানে তৃণমূল পেয়েছে 416টি আর বিজেপি পেয়েছে 344টি। বামেরা মাত্র 47টি। 181 নম্বর বুথে ভোট পড়েছে 811টি, যার মধ্যে তৃণমূল পেয়েছে 534টা, বিজেপি পেয়েছে 205টা আর বামেরা পেয়েছে 50টা। এ প্রসঙ্গে তৃণমূলের দাবি, কেশপুরের প্রবীণ সক্রিয় সিপিআইএম নেতা তরুণ রায় নিজে দাঁড়িয়ে থেকে বামেদের ভোট রামকে দিতে বলেছে মানুষকে, তাই বামেদের ভোট বিজেপিতে গিয়েছে, নিজেরা শূন্য থেকেছে। মহিষদা বামেদের শক্ত ঘাঁটি ছিল, সেটি বিজেপির পরিণত হয়েছে। এই বিষয়ে কি বক্তব্য উঠে আসছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, কি বলছেন তৃণমূল নেতা মোহাম্মদ রফিক, শোনাবো এবার। মহিষদা গ্রাম চিরকালই বামপন্থী গ্রাম ছিল, এখনো সেই তরুণরাই জীবিত আছে ওই গ্রামে। সে দাঁড়িয়ে থেকে যদি বলে বাম থেকে রামকে ভোট দাও বিজেপিকে, তাই করেছে মহিষদার মানুষরা। ভুল পথে গেছে। 6খানা মৌবনী ডেভেলপমেন্ট অথরিটির দ্বারাই দীপক অধিকারীর দাবি মতো, তার লেখা মতো 6টা গ্রামীণ রাস্তা হয়েছে মৌবনী কোঅপারেটিভ অথরিটির দ্বারাই। তারপরেও তারা যদি বেইমানি করে, কিছু করার নাই, ভোট দেয়নি। বামেরা এটা করলো। অবশ্যই সিপিএম এর নেতারা তাদের ভোটটাকে সবসময় দেখছে আমরা যখন পারবো নি, জিতবার কোনো চান্স নাই, আমরা ক্ষয়িষ্ণু হয়ে গেছি একদম অত্যাচারের কারণে, অতএব এখন রামের দিকে ভোটটা দিয়ে দাও, এই করে মজদার এই অবস্থা হয়েছে। বাকি আমরা মজদাই লিড পেয়েছি আমরা, এটা তো ভাবতে হবে। এবং সব থেকে আরেকটা কথা বলি, বলছে যেখানে অমুক 1 নম্বর অঞ্চল টোটাল হিন্দু বেল্ট, একটা মুসলিম ঘর নাই, সেখানেও 6000-এর বেশি ভোটে আমরা জয়লাভ করেছি। 14 নম্বর অঞ্চল 2-3টি গ্রাম আমাদের মুসলিম গ্রাম, ঝাতরা, সেখানে আমরা লিড পেয়েছি। 13 নম্বর অঞ্চল গোটা 5-7 গ্রাম বাদ দিলে আমরা বাকি সব হিন্দু বেল্ট। অতএব হিন্দু মুসলিম থেকে ভোট হয়নি, কিছু না। এবার যেখানে রামের ভোট, বামের ভোট রামে গেছে, আর নিরপেক্ষ ভোট হয়েছে। একটা জায়গাও রিকাউন্টিং তো দেয়নি, আমাদের রিপোলিং দেয়নি। অতএব বলতে হবে নির্বাচন কমিশনের এত ক্যামেরা, এত পুলিশ ফোর্স, কেন্দ্রীয় ফোর্স, কোনো জায়গা থেকে একটা অভিযোগ কেশপুর বাড়িতে নাই। বিজেপির পক্ষ থেকে জেলা মুখপাত্র অরূপ দাস বলেন, ভোট প্রক্রিয়া যেখানে স্বাভাবিক হয়েছে সেখানে তৃণমূল হেরেছে, যেখানে লুট করার সুযোগ পেয়েছে সেখানে এগিয়ে গিয়েছে তৃণমূল। রাজ্য জুড়ে যেখানেই স্বাভাবিক ভোট হয়েছে বিজেপি এগিয়ে গিয়েছে, মহিষদার ক্ষেত্রেও তাই হয়েছে। এবার শোনাবো বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস কি বলছেন। দেবের নিজস্ব বুথ মহিষদা, সেই বুথ কিন্তু বরাবরই তৃণমূল বিরোধী, এটা বরাবরই দেখা গেছে। আর সবচেয়ে বড় কথা, যেখানে যেখানে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয়েছে, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, সেখানেই কিন্তু তৃণমূলকে পরাজয় স্বীকার করতে হয়েছে। আপনি একটা কথা বলুন তো, 1
3000-এরও বেশি ভোটে কেশপুর বিধানসভা দেব জিতেছে। আপনি এটাকে ফেয়ার ভোট বলবেন? আজ থেকে 20-22 বছর আগে নন্দরানী দল রফিকের কেশপুর লাইন জিতেছিল, সেদিনও প্রশ্ন উঠেছিল। আমরা পর্যালোচনা করতে গিয়ে দেখেছি স্বর্গ থেকে মৃত মানুষ নেমে এসে ভোট দিয়েছে কেশপুরে। আর এটা শুধু কেশপুর নয়, আপনি ডায়মন্ড হারবারে 7 লক্ষ ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছেন, সেখানেও প্রশ্ন উঠে গেছে। আমরা কেস করেছি, মাননীয় বিরোধী দলনেতা রাজ্যের তরফ থেকে কেস করেছেন, কেশপুর নিয়েও হয়েছে, ডায়মন্ড হারবার নিয়েও হচ্ছে। তো এটাকে কি আপনি সুস্থ ভোট বলবেন? তো স্বাভাবিকভাবেই আজ শুধু কেশপুর বা ডায়মন্ড হারবার নয়, পশ্চিমবঙ্গে মিনিমাম 50টা বিধানসভা আছে যেখানে আপনি দেখবেন এক একটা বুথে এক একটা জায়গায় 100% ভোট পোল হয়ে গেছে। সেখানে যা ভোট মানে ছাপ্পা মারতে মারতে কোথাও বা ইভিএম কে বদলাতে বদলাতে বিরোধীরা, এই শাসক দল এমন একটা জায়গায় চলে গেছে যে নির্বাচন কমিশনের ন্যূনতম শর্ত, সেই শর্ত লঙ্ঘিত হয়েছে। তাই স্বাভাবিকভাবেই আপনি কেশপুরের মহিষদার বুথে হারাটা, যেখানে প্রতিরোধ, যেখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট, মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছে, সেখানেই পরাজয় নিশ্চিত হয়েছে তৃণমূলের। আপনি মেদিনীপুর শহরের কথা ধরুন। আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব তথা দীপক অধিকারী 1,82,000-এর ব্যবধানে নিকটবর্তী বিজেপি প্রার্থীকে ছাপিয়ে এগিয়ে গিয়েছে। এই ব্যবধান নিয়ে চরম সন্তুষ্টি শাসক দলের মধ্যে, এবং সব থেকে বেশি উজ্জ্বলতা তাদের কাছে কেশপুর বিধানসভা। তার কারণ 1,03,000 ভোটের ব্যবধান তৈরি করে দিয়েছে এই কেশপুর বিধানসভা। কিন্তু একটু খতিয়ে দেখলেই যে উজ্জ্বল আলোর তলাতেই অন্ধকার ধরা পড়েছে, যেখানে দেখা গিয়েছে দেব তথা দীপক অধিকারীর নিজের গ্রামের বুথ তাকে হারিয়ে দিয়েছে। ভোট গিয়েছে বিজেপিকে, দেয়নি দেবকে। কেশপুরের মহিষদা গ্রাম দেবের পিতৃভূমি। সেই মহিষদা গ্রামে প্রতিবারই নির্বাচনের আগে গ্রামের লোকজনের সঙ্গে দেখা করতে যান এবং কথা বলেন। বাড়িতে অর্থাৎ পিতৃভূমিতে গিয়ে পরিবারের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান এবং তারপরে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। এবারও তাই হয়েছে, বরং এবার বলা ভালো অন্যান্য বারের তুলনায় একটু বেশি প্রচারই করে ফেলেছেন। বাড়ির লোকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু তিনি আসবেন জেনে বাড়ির সামনে ভিড় হতে পারে, তাই পরিবারের লোকেরা সামিয়ানা কাটিয়ে একটি মঞ্চ মতো করে দিয়েছিল। সেইখানে দেব গিয়েছিলেন, আর দেবকে ঘিরে ধরেছিল গ্রামবাসীরা। রীতিমতো হই হল্লোড়, প্রচুর মানুষের বা বলা ভালো দেবের ভক্ত সেখানে হাজির হয়েছিলেন। কিছুটা প্রচার সেরে নিয়েছিলেন, ভোট দেওয়ার আবেদন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।